শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমান বাহিনীর দেওয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে বিপ্লব মিয়া নামে এক অভুক্ত যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো 5 জন। আজ সকাল 9টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে বিপ্লব মিয়ার মৃত্যু ঘটে। তিনি উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নিহত বিপ্লব 2 ছেলে এবং 2 কন্যা সন্তানের জননী। জানা যায় গতকাল সোমবার বন্যা কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার উপর থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করছিল। এ সময় নিচ থেকে ত্রাণ নিতে গিয়ে বিপ্লব সহ আরো 6 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় 6 জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থার অবনতি ঘটলে বিপ্লবকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজে আজ সকালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। হবিগঞ্জের বানিয়াচংয়ে 2 ভাই সহ 4 গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি গরু। আজ দুপুরে আটককৃত 4 গরু চোরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন। তিনি জানান, সোমবার বিকেলে বানিয়াচং থানাধীন 4 নং ইউনিয়নের অন্তর্গত নতুন বাজার টু শিবপাশা রাস্তার কুন্ডুরপাড়া এলাকার পার্শ্ববর্তী একটি মাঠ থেকে সাদা রঙের একটি গরু চুরি করে পালাচ্ছিল 4 চোর। এ সময় স্থানীয়রা বিষয়টি আজ করতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদেরকে আটক করে। ওসি আরো জানিয়েছেন, চোরসহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বৃষ্টিপাত থামায় সিলেটের সুরমা, ধলাই, পিয়াইন ও সারি নদীর তীরবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার ভয়ঙ্কর হয়ে উঠেছে কুশিয়ারা নদী। ভারতের আসামের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হওয়ায় কুশিয়ারার পানি বেড়েই চলেছে। কুশিয়ারার ডাইকের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন এবং ডাইকের উপচে পানি ঢুকে পড়ায় 6টি জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। উপজেলাগুলো হলো জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোলাপগঞ্জ। জানা গেছে, 2 দিন ধরে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল ধীর গতিতে, কিন্তু গত রবিবার থেকে অস্বাভাবিক হারে কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়। ফলে রবিবার থেকে সোমবার পর্যন্ত কুশিয়ারার তীরবর্তী উপজেলাগুলোর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। 1 মাস পূর্বের বন্যায় যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছিল, নতুন করে আরো ভাঙন দেখা দিয়েছে এবং ফলে কুশিয়ারা তীরবর্তী উপজেলাগুলোতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি চরম অবনতি চলছে। সিলেট অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিলেট অঞ্চলে আর উঁচু করে কোনো রাস্তা হবে না, এলিভেটেড রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে সহজে নষ্ট হবে না এবং বন্যার মতো দুর্যোগে যাতায়াতেও সহজ হবে। এবং আজ সকালে তিনি সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা দুর্গত এলাকা পানি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। সকাল 8টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন এবং হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বহনকারী হেলিকপ্টার লো ফ্লাই মোডে বন্যা কবলিত এলাকাগুলোর উপর দিয়ে উড়ে যায়। পরিদর্শন শেষে সকাল 9:55 শেখ হাসিনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এরপর তিনি লাল গালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। সকাল 10টায় সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে সিলেট। গ্রামাঞ্চলের মতো সিলেট নগরীও বন্যা কবলিত। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নগরীর প্রায় 80% এলাকা বন্যা দুর্গত। জানা গেছে, বাসাবাড়িতে পানি ওঠা মানুষের আশ্রয়ের জন্য মহানগরীতে 80টি আশ্রয় কেন্দ্র খুলেছে সিসিক। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ অত্যন্ত কম থাকায় এই সংকট দেখা দিয়েছে। ব্যক্তি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সংগঠনের উদ্যোগে আশ্রয় কেন্দ্রগুলোর মানুষের জন্য কিছু খাবার বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অল্প। স্মৃতি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতিতে সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 80টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এগুলোতে প্রায় 12,000 বন্যার্থ আশ্রয় নিয়েছেন। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের খাবার ও চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি, কারণ সরকারি বরাদ্দ কম। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয় পর্যায়ে।
পদ্মা সেতুর চালুর পরদিন থেকেই দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের 23টি রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিটিআরসি। বিআরটিসি জেনারেল ম্যানেজার মেজর মুক্তারুজ্জামান আজ জানিয়েছেন এই তথ্যটি। বিআরটিসি চায় আপাতত 23টি রুটে বাস চলবে। মাসখানেক পরে এর চাহিদার পরিপ্রেক্ষিতে বাসের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, আপাতত 23টি রুটে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরে চাহিদার পরিপ্রেক্ষিতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এখন ঢাকা খুলনা রুটে 16টি এবং ঢাকা যশোর রুটে 2টি, বিআরটিসির মোট 18টি বাস চলাচল করে। এসব পুরনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে। 26 জুন থেকে যেসব রুটে বাস চলবে সেগুলো এসি বাস হবে, পরে নন এসি বাসও চালুর ভাবনা রয়েছে বিআরটিসির। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের 2টি পয়েন্টে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ। জেলার কাজীপুর পয়েন্টে গত 24 ঘন্টায় যমুনার পানি 17 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর এলাকায় আরো 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যমুনার চরে নতুন এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তেমনি বন্যার বড় আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি এবং বন্যার কারণে দেশের বিভিন্ন জেলার কৃষকেরা ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। ফলে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। মাত্র 3-4 দিনের ব্যবধানেই সবজিতে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি এবং মুরগির ডিমের দামও রয়েছে বাড়তি। এবারে আন্তর্জাতিক। ভয়াবহ আকার ধারণ করেছে চীনের বন্যা পরিস্থিতি। দেশের দক্ষিণাঞ্চলে গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো এক সপ্তাহ চীনের অন্তত 7টি প্রদেশে এমন ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ রয়েছে ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশ। এখনো পর্যন্ত বন্যা ও ভূমিধসে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানি বাড়তে থাকায় অনেকে আটকা পড়েছেন, তবে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। খারাপ আবহাওয়া এবং এর জের ধরে বজ্রপাতে একদিনে ভারতে মৃত্যু হয়েছে 30 জনের। এর মধ্যে শুধুমাত্র বিহার রাজ্যে মৃত্যু হয়েছে 17 জনের। এছাড়াও ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যাতেও প্রাণহানি ঘটেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে একাধিক রাজ্য। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুধুমাত্র বিহারে গত শনিবার রাত থেকে বজ্রপাতে এবং বজ্রঝড়ে 17 জনের মৃত্যু ঘটেছে। রাজ্যটির পৃথক 8টি জেলায় প্রাণহানির এই ঘটনাটি ঘটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশের সংক্রমণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে 874 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবারও করোনায় একজনের মৃত্যু হয়েছিল। গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 873 জন এবং আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে 7,927 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 11.03। আগের দিনে হার ছিল 10.87। এর আগে করোনা শনাক্তের হার 10-এর উপরে ছিল গত 17 ফেব্রুয়ারি। এরপর শনাক্তের হার ধারাবাহিকভাবে কমে আসছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।